দাও, জবাব চাই জবাব দাও, স্বাস্থ্য ভবন জবাব দাও, জবাব চাই জবাব দাও, জবাব চাইতে ডিএমই ডেপুটেশন চলছে, চলছে চলবে, এখনো ভর্তি প্রক্রিয়া হচ্ছে না কেন? স্বাস্থ্য ভবন জবাব দাও, জবাব চাই জবাব দাও, এমবিবিএস বিডিএস এর ভর্তি প্রক্রিয়া বন্ধ হলো কেন? ডিএমই জবাব দাও, জবাব চাই জবাব দাও, রাজ্য সরকার জবাব দাও, জবাব চাই জবাব দাও, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো, বন্ধ করো বন্ধ করো। এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করে দিয়েছে তৃণমূল সরকার। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল বার করা হয়নি ওবিসি নিয়ে সমস্যা তৈরি হওয়ায়, ফলে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারেনি হাজার হাজার ছাত্রছাত্রী। কলেজে ভর্তি বন্ধ, এবার ডাক্তারিতে ভর্তি বন্ধ করে দেওয়া হলো। যারা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কাউন্সিলিং চলছিল এমবিবিএস ও বিডিএসে ভর্তির জন্য। সোমবার 18ই আগস্ট তা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। স্বাস্থ্য ভবনের এই নির্দেশের ফলে রাজ্যে মেডিকেল পড়ুয়ারাও পিছিয়ে পড়বে। রাজ্যে ওবিসি নিয়ে জট পাকিয়ে শিক্ষাক্ষেত্র একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলো তৃণমূল সরকার। ৭৬টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি ক্যাটাগরিতে ঢোকানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জটিলতা কাটানোর পরিবর্তে আরও জটিল পরিস্থিতি তৈরি করছে তৃণমূল পরিচালিত সরকার। আমার নাম বিতরণ নামগুলি। আমি এবারে নিট 2025-এর স্টুডেন্ট। কিন্তু আমাদের মে মাসে এক্সাম হয়ে গেছে, জুলাইতে রেজাল্ট বেরিয়ে গেছে। এখন কাউন্সেলিংয়ের টাইমে WBMCC রেজিস্ট্রেশনের সময় এই নিয়ে 3বার রেজিস্ট্রেশন প্রসেস রিশিডিউল হওয়ার পর এখন যখন কলেজ অ্যালটমেন্ট রেজাল্ট আসার কথা সেটা ওরা পোস্টপোন করে দিয়েছে এবং কারণও জানায়নি। আর কবে যে ডেটটা মানে রেজাল্টের যে ডেটটা সেটা ওরা এখনও জানায়নি। তো নিজের ফিউচার, নিজের কেরিয়ার সম্পর্কে আর নিজের অ্যালটেড কলেজ সম্পর্কে প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে আমি ভুগছি। এবং এই যে প্রশাসন মানে আমরা ওর জন্য স্বাস্থ্য ভবনে এসেছিলাম, কিন্তু এই রিলেটেড কোনো উচ্চপদস্থ কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ বা কথা ওরা দেখা করতে চায়নি বা দেখা হয়নি। ওদের পথগুলো শূন্যই হয়েছে। না, এটা যে হলো এর ফলে তোমার তো অনেক ক্ষতি হবে, সেটা নিয়ে কি বলবে? ক্ষতি প্রথমত তো আমরা কলেজে মানে ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট হিসেবে আমরা যখন ঢুকছি আমাদের সেশনটাই স্টার্ট হতে লেট হয়ে যাবে। তার জন্য একদম মানে স্টার্টিংয়েই এরকম হচ্ছে, তারপর আমরা ফার্স্ট সেমে পড়ার জন্য বেশি টাইম পাবো না। তাহলে এখন কি চাইছো? যাতে অবিলম্বে আমাদের কাউন্সেলিং প্রসেসটা স্টার্ট হোক। ওরা কেন স্থগিত করেছে সেই ব্যাপারেও কারণটাও যদি জানিয়ে দেয়, ঠিক আছে, এই দুশ্চিন্তার মধ্যে দিয়ে বেরোতে পারবে। ডিএমই স্যারের সাথে মিট করতে অনেকক্ষণ সময় লাগলো। তারা দেখেছেন দীর্ঘক্ষণ তিনি বিভিন্ন মিটিংয়ে ছিলেন। তারপরে যে কাউন্সিলিংয়ে যে সংযুক্ত যারা ব্যক্তি অফিসার তারাও ছিলেন না। তারপরে সর্বশেষ আমরা ডিএমই স্যারের সাথে মিট করতে পারলাম। তিনি যেটা বললেন যে মূলত আইনি জট, সেই ওবিসি কেস আইনি জট, তাই সেই জটই নাকি এই মেডিকেল অ্যাডমিশনটাও অন্যান্য ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল কলেজ অ্যাডমিশনের মতোই আটকে রয়েছে। আমাদের পক্ষ থেকে বক্তব্য ছিল এটাই যে যেখানে মেডিকেলের মতো একটা কারিকুলাম, যেখানে একটা সীমিত সময়ের মধ্যে কোর্সটা শেষ করতে হয় এবং ডাক্তারির ভবিষ্যৎযুক্ত, ফলে সেইখানে এই কেসটিকে অন্য কেসের মতো দায়ছাড়াভাবে নেওয়া উচিত নয়। এটাকে একটা ইমার্জেন্সি বেসে দেখা উচিত। কিন্তু আমাদের কথা বলে সেরকম মনে হলো না যে বিষয়টিকে ইমার্জেন্সি হিসাবে সরকার দেখছে। ফলে রাজ্য সরকারের উচিত বিষয়টিকে যে সিভিয়ারিটি, যে তার যে গুরুত্ব, গ্র্যাভিটি, সেটা বিচার করে দেখা উচিত এবং অতি দ্রুত কী বের করা উচিত। যদি সেটা আইনি পথে হয় তাহলে আইনি পথে হোক, কিন্তু সেটা অতি দ্রুত যা করতে হবে ইমিডিয়েট, যাতে অবিলম্বে সেপ্টেম্বর মাসের মধ্যে ক্লাস শুরু করা যায়, এই দাবি আমরা রেখে এসেছি। যারা নতুন ছাত্রছাত্রীরা যারা এমবিবিএস বিডিএসে ভর্তি হতে চাইছে তাদের প্রতিনিধিদের একটা দল আমরা এখানে দেখা করতে এসেছিলাম স্বাস্থ্য ভবনে। তার কারণ আমরা হঠাৎ করে দেখলাম কালকে রাত্রিরে একটা নোটিফিকেশানের মাধ্যমে এই রাজ্যের যে নতুন এমবিবিএস বিডিএস করছে ভর্তির প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কোনো কারণ না দেখিয়ে স্থগিত করে দেওয়া হয়। এর ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে সারা দেশ জুড়ে এনএমসির নির্দিষ্ট একটা শিডিউল মেনে সমস্ত এমবিবিএস ছাত্রছাত্রী পঠন পাঠন সম্পন্ন হয়। এখানে যদি পশ্চিমবাংলায় আমরা যেমন অন্যান্য কোর্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি বিগত 4-5 মাস ধরে সেই শিডিউল বন্ধ রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইঞ্জিনিয়ারিং বা জেনারেল কলেজের ক্ষেত্রে, সেরকমভাবে যদি মেডিকেলও বন্ধ থাকে তাহলে কিন্তু সারা দেশের তুলনায় আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে, তাদের একটা ইয়ার লস হওয়ারও সম্ভাবনা দেখা যেতে পারে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে তাদের মনে অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে, সরকারি কলেজগুলো তারা ভর্তি হতে পারছে না প্রপার কাউন্সেলিং প্রসেস শুরু না হওয়ার কারণে। তার কারণে বিভিন্ন অসাধু যে দালাল ব্যক্তিরা রয়েছে, বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে, তারা কিন্তু টাকার বিনিময়ে সেই ছাত্রছাত্রীদেরকে লোভ দেখিয়ে বেসরকারি কলেজগুলোতে ভর্তির একটা
অনৈতিক দরজা খুলে দেওয়ার চেষ্টা করছে। এটার ফলে যেটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ছে, বাবা মায়েদের উদ্বেগ বাড়ছে এবং সেই পুরোটাই রাজ্য সরকার এবং স্বাস্থ্য প্রশাসনের তৈরি করা একটা কৃত্রিম জটিলতার কারণে এই পুরো ঘটনাটা ঘটছে। আমরা এআইডিএসও মেডিকেল ইউনিটের পক্ষ থেকে তীব্রভাবে ধিক্কার জানাই এবং কেন এই ঘটনা ঘটছে সেটা জানার জন্য রাজ্য সরকারকে এর দায় নিতে হবে সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা স্বাস্থ্য ভবনে দেখা করতে এসেছিলাম। অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্বাস্থ্য ভবনে কাউন্সেলিং ঘিরে এই মুহূর্তে এত বড় একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সেখানে ঘন্টার পর ঘন্টা আমরা এবং অন্যান্য সাধারণ যারা এবছর ভর্তি হবে ছাত্রছাত্রীরা অপেক্ষা করার পরেও অ্যাসিস্ট্যান্ট ডিএমই যার এই কাউন্সেলিংয়ের দায়িত্বে থাকার কথা তিনি এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনে উপস্থিতি নেই। তিনি কোথায় আছেন সেই সদুত্তরও কেউ দিতে পারছে না। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা আজকে কোথায় দাঁড়িয়ে আছে এই প্রশ্ন আমরা রাখতে চাই এবং যদি প্রপার এই সমস্যার সমাধান না হয় তাহলে আরও তীব্রতর আন্দোলন গড়ে তোলার বার্তা আমরা দিতে চাই। পশ্চিমবঙ্গের সরকার আবার অদ্ভুতভাবে গতকাল 18ই আগস্ট এমবিবিএস বিডিএস কাউন্সেলিং বন্ধ করে দিল, কোনো কারণ জানায়নি। বিনা কারণে এই যে কাউন্সেলিং বন্ধ হলো, এর ফলে সমস্ত ছাত্রদের অ্যাডমিশন দেরি হবে, তাদের ক্লাস শুরু দেরি হবে, তাদের পরবর্তী সময়ে যে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দেবে সেই পরীক্ষার কোর্সটাই তো কমপ্লিট করতে পারবে না। অথচ মানে অ্যাপিজমেন্টের জন্য স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগছে, তাহলে ওই ওবিসি জট যেখানে মানে বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে ৭৬টি মুসলিম সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার যে সরকার, এই রাজ্যের সরকার, এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার? এটাই তো ভাবতে হচ্ছে যে সেখানে একেবারে অসাংবিধানিকভাবে ৭৬টি মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেওয়ার যে চেষ্টা, যা বিভিন্নভাবে কোর্ট তাকে বাধা দিয়েছে, তা সত্ত্বেও আবার পুনরায় আপিল করছে, আর এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। সমস্ত অভিভাবকরা, পশ্চিমবঙ্গের জনগণ এর প্রতিবাদ করুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন যে এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না।